গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিকে জীবন বিজ্ঞানের 5 নম্বরের প্রশ্ন উত্তর, যেগুলি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ও মাধ্যমিক 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় হচ্ছে যে অভিব্যক্তি ও অভিযোজন। আজকের আলোচনার টপিক হবে শুধু 5 নম্বরের প্রশ্নগুলি এবং তার সাথে সেই প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। তো সবাই একটু ধৈর্য সহকারে এই প্রশ্নগুলি দেখবে এবং উত্তরগুলি নোট করে নেবে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের প্রশ্ন পর্ব। 1 নম্বর প্রশ্ন, অভিব্যক্তি ও অভিযোজনের সম্পর্ক কি? অভিব্যক্তির গুরুত্ব সংক্ষেপে উল্লেখ করো। উত্তর, অভিব্যক্তি হলো দীর্ঘ সময় ধরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম ধীরে ধীরে পরিবর্তনের ধারা। অভিযোজন হলো সেই সব পরিবর্তন যা জীবকে তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করে। এই অভিযোজনগুলো যখন অনেকদিন ধরে টিকে থাকে ও প্রজন্মান্তর রূপ নেয় তখন তা অভিব্যক্তির রূপ নেয়। অভিব্যক্তির গুরুত্ব হলো এটি জীবের বিবর্তনের ইতিহাসে ব্যাখ্যা করে, নতুন প্রজাতির গঠনের পথ নির্দেশ করে এবং জীবাশ্ম অঙ্গসংস্থান জেনেটিক প্রমাণের মাধ্যমে জীবের আত্মীয়তা বোঝাতে সাহায্য করে। 2 নম্বর প্রশ্ন, শিম্পাঞ্জির আচরণগত অভিযোজনের বৈশিষ্ট্যগুলি লেখো। আচরণগত অভিযোজন কি কাজে লাগে? উত্তর, শিম্পাঞ্জির আচরণগত অভিযোজনের মাধ্যমে মধ্যে রয়েছে কাঠি দিয়ে পিঁপড়া বাসা থেকে খাবার বের করা, পাথর ছুঁড়ে ফল নামানো এবং সরঞ্জাম ব্যবহার করে সমস্যা সমাধান করা এবং বৈশিষ্ট্য প্রমাণ করে যে তাদের মধ্যে বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা ও শেখার দক্ষতা রয়েছে। আচরণগত অভিযোজন প্রাণীকে তার পরিবেশে টিকে থাকতে সাহায্য করে এবং প্রয়োজন অনুযায়ী নতুন আচরণ গড়ে তোলে যা পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়ে। 3 নম্বর প্রশ্ন, মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর, মৌমাছিরা নৃত্যের মাধ্যমে খাবারের উৎস, দূরত্ব ও দিক জানায়। রাউন্ড ডান্স ব্যবহার হয় যখন খাবারের উৎস কাছাকাছি থাকে আর ওয়াগল ডান্স হয় দূরের জন্য। এই আচরণমূলক অভিযোজন খাদ্য সংগ্রহকে সহজ করে এবং মৌচাকের সব সদস্যকে সাহায্য করে। এতে সমাজবদ্ধ জীবনধারণ সফল হয়। নেক্সট কোশ্চেন, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণগত সাদৃশ্যগুলি উল্লেখ করো। এর থেকে কি জানা যায়? উত্তর, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের প্রাথমিক পর্যায়ে অনেক সাদৃশ্য থাকে, যেমন গিল্ড, শিল্ড, নোটোকর্ড ও লিজ। স্তন্যপায়ী সরীসৃপ, উভচর এবং পাখির ভ্রূণ প্রথম দিকে প্রায় একই রকমই। এই সাদৃশ্য থেকে বোঝা যায় যে এদের একটি সাধারণ পূর্বপুরুষ ছিল এবং বিবর্তনের ফলে এদের মধ্যে পার্থক্য এসেছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, বিবর্তনের মূল ঘটনাগুলি অনুক্রমিকভাবে উল্লেখ করো। এর থেকে কি জানা যায়? উত্তর, বিবর্তনের মূল ঘটনাগুলি হল 1. পরিবেশের পরিবর্তন, 2 নম্বর জিনগত পরিবর্তন, 3 নম্বর বৈচিত্র্য সৃষ্টি, 4 নম্বর অভিযোজন, 5 নম্বর প্রাকৃতিক নির্বাচন ও
6 নম্বর, নতুন প্রজাতির সৃষ্টি। এই ঘটনাগুলি থেকে বোঝা যায় যে বিবর্তন একটি ধাপে ধাপে ঘটে চলা প্রক্রিয়া, যার মাধ্যমে জটিল জীবের উদ্ভব হয়েছে। এই প্রশ্নগুলি যে আমরা 1 নম্বর 2 নম্বর পয়েন্টগুলি পড়লাম, এই পয়েন্টগুলিকে সুন্দরভাবে ডিসকাস করতে হবে, যাতে তোমার একটা 5 মার্কের ফুল মার্কস পাওয়া যাবে। তো একটু টেক্সট বুকটাও আমাদের পড়তে হবে। এই পয়েন্টগুলি টেক্সট বুকে খুব ভালোভাবেই দেওয়া থাকে, তো আমরা সেই টেক্সট বুকে দেখেও একটু খেয়াল রাখবো। নেক্সট কোশ্চেন, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এর থেকে কি জানা যায়? উত্তর, মাছের হৃৎপিণ্ড 2টি প্রকোষ্ঠ, উভচর ও সরীসৃপের 3টি প্রকোষ্ঠ, আর স্তন্যপায়ী ও পাখির হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে। এই জটিলতার বৃদ্ধি থেকে বোঝা যায় প্রাণীরা ধীরে ধীরে উন্নতর হয়েছে এবং রক্ত সংবহনের দক্ষতাও বেড়েছে, যা টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ড, যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটি দেখলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, যাতে তোমাদের পরবর্তী ভিডিও বা পরবর্তী অধ্যায়ের যে টপিক থাকে তা সব যেটা তোমাদের প্রয়োজন মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি সেই বিষয়ে পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। শুরু করা যাক পরের প্রশ্নটি। জীবের অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী রেখাচিত্র অঙ্কন করো। উত্তর, এই এই প্রশ্নে রেখাচিত্র প্রয়োজন হয়, তো অবশ্যই তোমরা একটি রেখাচিত্র করে নিবে। উত্তর হবে যে জীবের উৎপত্তি, বৈচিত্র্য সৃষ্টি, অভিযোজন, প্রাকৃতিক নির্বাচন, প্রজাতির সৃষ্টি, অভিব্যক্তি। তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলিকে একটু ভিডিওটা পজ করে প্রশ্নগুলি টুকে নেবে এবং নোট করে নেবে, যাতে পরীক্ষাতে তোমাদের একটু দেখলেই যেটা মানে অবশ্যই মনে চলে আসে। অভিব্যক্তির ব্যাখ্যা, ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ সংক্ষেপে বিবৃতি করো। ডারউইনবাদ কি ত্রুটিবিহীন? উত্তর, ডারউইন বলেন প্রকৃতিতে বৈচিত্র্য দেখা যায়। কিছু জীব পরিবেশের সঙ্গে বেশি মানিয়ে নেয়, তারাই বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে। এইভাবে কার্যকারী বৈশিষ্ট্য প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ে। তবে ডারউইনের জিন বা বংশগতির ধারণা দেন, যা একটি সীমাবদ্ধতা। নেক্সট কোশ্চেন, সুন্দরী শ্বাস গ্রহণ ও লবণ রেচনের সংক্রান্ত শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি বলো। অঙ্গ সংস্থানগত অভিযোজনের ব্যাখ্যা দাও। উত্তর, সুন্দরী গাছ বায়ু মূলের সাহায্যে জলবদ্ধ পরিবেশে শ্বাস নেয় এবং পাতার রন্ধ্র দিয়ে অতিরিক্ত লবণ রেচন করে। অঙ্গ সংস্থানগত অভিযোজন মানে হলো অঙ্গের গঠনগত পরিবর্তন, যা পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, জীবের রাসায়নিক উৎপত্তি সংক্ষেপে সপক্ষে মেলার ও উরের পরীক্ষাটি চিত্রসহ বর্ণনা করো। এর থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? অবশ্যই চিত্রটি তোমরা একটু দেখে নেবে। উত্তর হয়েছে মেলার ও উর আদি পৃথিবীর পরিবেশের অনুকরণ করে একটি চেম্বার গ্যাস ও বিদ্যুৎ ব্যবহার করে অ্যামোনিয়া অ্যাসিড তৈরি করে। এটি প্রমাণ করে যে অজৈব পদার্থ থেকে জীবের উপাদান তৈরি হতে পারে। নেক্সট কোশ্চেন, ল্যামার্কের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন জীব সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। উত্তর, ল্যামার্ক বলেছিলেন পরিবেশের চাহিদা অনুযায়ী জীবের অঙ্গ পরিবর্তন হয় এবং তা বংশে যায়। যেমন জিরাফ গাছের উঁচু পাতা খেতে খেতে তার গলা লম্বা হয়েছে এবং সেই বৈশিষ্ট্য উত্তর প্রজন্মে এসেছে। হোয়াট ডাইলিড স্যুপ ও কোয়াসার ভেটকে। জীবের 3টি গঠনের অভিযোজন উল্লেখ করো। উত্তর, হোয়াট
ডাইলিট স্যুপ হলো আদিম সমুদ্রের উষ্ণ তরল যেখানে রাসায়নিক বিক্রিয়া জৈব অণু তৈরি হয়। কোয়াসার ভেট হলো প্রাথমিক কোষের সাদৃশ্যের গঠন। জীবের গঠনগত অভিযোজনের উদাহরণ: ক্যাকটাসের কাঁটা, পেঙ্গুইনের ডানা, উটের দেহের চর্বি কুঁজ। আজকের আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী আবার নেক্সট সেশনে আসবো নেক্সট কোশ্চেন নেক্সট টপিকের জন্য।